প্রহরীকে পাঠিয়েছি আপন দুলালকে বন্দি করে রাজদরবারে নিয়ে আসতে। এখনো যে ফিরে আসছে না, আমি এখানে কিসের গুনগলা হচ্ছে? এই তো নিয়ে এসেছি মহারাজ আপনার দুলালকে। পিতা পিতা আমাদেরকে কেন ডেকেছেন পিতা? মা মাগো, আমরা এসে পড়েছি। চেয়ে দেখো তোমার দুলাল তোমাকে ডাকছে। মা ডাকুক কে? পিতা কি হয়েছে পিতা? কি হয়েছে? সরে যা! আমার চোখের সামনে থেকে সরে যা। আপনার কথাকে আমরা কিছুই বুঝতে পারছি না পিতা। আমরা দুবাই কি অপরাধী করেছি পিতা? যে অপরাধ তোরা করেছিস তার কোনো খবর নেই, তার শাস্তি তবে পেতেই হবে পিতা, পেতেই হবে। আপনি কি করছে? আমরা এমন কি করেছি পিতা? বিচারের জন্য আপনি এত নিষ্ঠুর হয়েছেন পিতা? তোরা তোর মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে ফিরেছিস। ভগবান, এ কথা শোনার আগে তুই আমাদেরকে মৃত্যু দিলা কেন? কি অপরাধ করছি পিতা?
বুকে মানে লাথি গো, বুকে মানে আমাকে মায়ালিনে সাত মায়ের মায়ালিনে বুকে মানে লাথি গো, বুকে মুখ দেখতে চাই না। সন্তান আমার দরকার নেই। বিচার করো। আছিস সেনাপতি মীর কাসেমকে রাজধানী পাঠিয়ে দাও। আমাকে কি জন্য আদেশ করেছেন মহারাজ? মহারাজ, কি মহারাজ, আপনার ফুলের মতো পবিত্র দুটি সন্তান আপনার দুলের মধ্যে লুকিয়ে কাঁদছে মহারাজ। আর আপনি রাজ সিংহাসনে বসে বলুন বলুন মহারাজ, আপনি দুলাল আবার কি অন্যায় করেছে যার যুদ্ধে আপনি দুলাল উড়িয়ে কাঁদছে মহারাজ? আপনার উঁচু মাথা নিচু হয়ে গেছে। শোনো সেনাপতি মীর কাসেম, আমি তোমার কাছে আপন দুলালকে দিয়েছিলাম লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিয়ে একজন মানুষের মতো মানুষ করে তুলতে। আর তুমি তা না করে তাদের এমন শিক্ষা দিয়েছ তারা তাদের মায়ের মন্দিরে হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এত কোনো অন্যায় কাজ করে নাই মহারাজ। ছেলে হয়ে সন্তান হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতেই পারে মহারাজ। শোনো সেনাপতি মীর কাসেম, ওরা শুধু মায়ের মন্দিরে প্রবেশ করেনি, ওরা মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে চেয়েছে। না, মহারাজ, এ কথা আমি বিশ্বাস করি না। ওই আকাশ বাতাস বিশ্বাস করতে পারে, চন্দ্র সূর্য বিশ্বাস করতে পারে, গাছের পাতা লতা বিশ্বাস করতে পারে, পায়ের সলাৎ তলা থেকে মাটি ঝরে যেতে পারে। আমি 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 কখনো বিশ্বাস করতে পারি না। সেনাপতি কি বলতে চাচ্ছে? তাহলে আমি মিথ্যা কথা বলেছি? বিশ্বাস যে আপনাকে করতেই হবে, আরে তার উপযুক্ত প্রমাণ আমার কাছে। আবার কি প্রমাণ রয়েছে মহারানী? ওরা যখন আমার কাছে গিয়েছিল প্রেম নিবেদন করার জন্য, তখন ওদের সঙ্গে আমার তুমুল আকারে ধস্তাধস্তি হয়েছিল। আর সেই ধস্তাধস্তিতে আমি লিখে দিয়েছিলাম ওদের গুরুজিকে দেওয়া সেই চাদর। একই চাদরের প্রতিটি কুড়া বলছে এর মধ্যে গুপ্ত রহস্য লুকিয়ে আছে। এ তো দেখছি আপনার গায়ের চাদর। এ চাদর তো গুরুজি দিয়েছিল আপনকে। এ চাদর এখানে এলো কি করে? এবার সেটা আপনি ভেবে নিন কি করে এলো। এই চাদরের মাঝে লুকিয়ে আছে মহারাজের না না মহারাজ, আমি তো সব কিছু বুঝতে পেরেছি।
আমার মনে হচ্ছে এই চাদরের মধ্যে এক উত্তর রহস্য লুকিয়ে রয়েছে। সম্মুখে রয়েছে সেনাপতির কাছে খুলে বলো। সেই রহস্য রয়েছে আপনার ডান পাশের ছোট রানী মন্ত্রী বিচার করুন মহারাজ, বিচার করুন। আমি উপযুক্ত আপনি কিন্তু কথা দিয়েছিলেন মহারাজ, আপনি উপযুক্ত বিচার করবেন। হ্যাঁ চন্ডা, আমি উপযুক্ত বিচার, কঠিন বিচার করব। তাহলে করুন করুন, ওদের বিচার করুন মহারাজ। আমি তাকে দেখাবো গো। সেনাপতি মীর কাসেম, তুমি সরাসরি আমাকে দোষারোপ করছো। আমি আর আগেও নেই, এর পিছেও নেই। মহারাজ, হ্যাঁ? আজকের মতো না হয় আপন দুলালকে ক্ষমা করে দিন। খামোশ! শয়তান ব্যক্তরে আমি যদি সেনাপতি না হয়ে আমি এ রাজ্যের রাজা হতাম, তাহলে আমি আমি তোমার হাত পাও কেল্লা টুকরো টুকরো করে দিয়া বক্ষণ করাতাম। মহারাজ, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু যাবার বেলায় আপনাকে কয়েকটি কথা বলে দিচ্ছি। আপনার ওই ছোট রানী এবং শয়তান চন্দ্র বাহাদুর আবার ডাক সেনাপতি মীর কাসেম, খুব সাবধানে ভাবুন। সন্তান দুটিকে নর্দমায় ফেলে দিচ্ছে, কিন্তু আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আমি বাবা বন্ধুদের কোনো ক্ষতি হতে দেব না। বিচার করুন মহারাজ। মহারাজ, মহারাজ, এই তো আপনার চাকরি ছেড়ে চলে গেলাম। এই রইল আপনার দেওয়া তরবারি। আমি প্রয়োজন হলে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো, প্রয়োজন হলে আমি মুড বেয়ে খাবো, প্রয়োজন হলে আমি কুলিগিরি করে খাবো, তবু আপনার চাকরি আমি করবো না মহারাজ, আপনার চাকরি আমি করবো না। বিদায় বিদায় মহারাজ। আমাকে কেন এই অসময়ে স্মরণ করেছেন? একই মহারাজ, আপনার দুটি ফুটফুটে সন্তান আপনার দুলাল মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর আপনি সিংহাসনে বসে আছেন। বলুন মহারাজ, আপন দুলাল কি এমন অন্যায় করেছে তার জন্য আপনার উচ্চমতা নিচু হয়ে গেছে? বলুন বলুন মহারাজ, কি হয়েছে? মাস্টার, আমি তোমার কাছে দিয়েছিলাম আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে, আর তুমি তাদেরকে না শিখিয়ে এমন বিদ্যা শিক্ষা দিয়েছ তারা তাদের মায়ের
করেছিল। মহারাজ, এ কি বলছেন আপনি? ছেলে হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছেন, তাকে তো আমি অন্যায়ের কিছু দেখতে পাচ্ছি না মহারাজ। শোনো মাস্টার, ওরা শুধু মায়ের মন্দিরে প্রবেশ করেনি, ওরা ওদের মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে চেয়েছে। এ কি বলছেন মহারাজ? আপনার দুলাল ওদেরকে আমি যে শিক্ষা দিয়েছি, বিচার করুন ওরা এমন হীন কাজ করতে পারে না মহারাজ। আমি বিশ্বাস করি না মহারাজ, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না মহারাজ। ওই চাঁদের কলঙ্ক থাকতে পারে মহারাজ, আকাশে বাতাস, ওই পশু পাখি বিশ্বাস করতে পারে। আমি যে ওদের গুরুদেব, আমি যে মাস্টার মশাই, আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না মহারাজ। ওরা যে দুটি ভাই, ওরা যে ফুলের মতো পবিত্র। মাস্টার, বিশ্বাস আপনি করবেন না, আপনি বিশ্বাস করবেন না। আপনাকে যে বিশ্বাস করতেই হবে মাস্টার, কারণ আপনারই প্রদান করা এই চাদরখানা হচ্ছে তার সর্বোচ্চ প্রমাণ। প্রমাণ? দেখি, এ তো দেখছি আপনার গায়ের চাদর। এই চাদরখানা একদিন আমি আপনাকে উপহার দিয়েছিলাম, আর আমি বলেছিলাম ওরে আপন, এই চাদরের মান সম্মান তুই দেখে রাখি। এই চাদর এখানে এলো কি করে? আমি যে কিছুতে বিশ্বাস করতে পারছি না মহারাজ। হ্যাঁ, তুমি তো বিশ্বাস করতে পারবে না। তুমি যে শিক্ষা দিয়েছ সেই শিক্ষাই তারা পেয়েছে মাস্টার। মহারাজ, আমার মনে হচ্ছে এই চাদরের মধ্যে কোনো গুপ্ত রহস্য লুকিয়ে আছে। রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য হলো আপনার ওই বাম পাশের সেই ছোট রানী আর এই শয়তান জঙ্গল। মহারাজ গো, এই অপমান আমার আর সহ্য হচ্ছে না গো। আমি আমার পিতার বাড়ি চলে যাব, বুঝতে পেরেছি। বিচার হবে না। আমার কোনো দেরি করবো না। খালাস শয়তান! তোর এই পাপ্পুকে আমি আর ক্ষমার কথা শুনতে চাই না। আমার ইচ্ছা হচ্ছে আমি যদি মাস্টার না হতাম, আমি এই মুহূর্তে তোর এই মিথ্যাচারের জন্য আমি তোর দিব্যা কেটে ফেলব। হুঁশিয়ার বেঈমান, তোর ওই পাপ্পুকে মাস্টারের নাম উচ্চারণ করলে আমি তোর জিহ্বা কেটে আমি ওই রাস্তার শিয়াল কুকুরকে দিয়ে ভক্ষণ করাবো। হে ঈশ্বর, ঈশ্বর, তুমি এই শয়তানদের বিচার করো, তুমি এই শয়তানদের বিচার করো, বিচার করো, বিচার করো। এই কে আছিস? এই মুহূর্তে কাউকে রাজপ্রাসাদে পাঠিয়েছে। এতক্ষণে ওই তো আজ মহারাজ বহুদিন পরে রাজপ্রাসাদ থেকে কে যেন আমাকে স্মরণ করছে। আমার মনে হচ্ছে কোনো মায়ের কোলের শিশু সন্তানকে হত্যা করতে হবে, না হয় কোনো রমণীর মাথার সিঁদুর মুছে দিতে হবে। আমি আছি মহারাজ, আমি আছি মহারাজ। আদেশ করুন মহারাজ। যাও গাধা,
মুহূর্তে আপনকে নিয়ে আপন দুলালকে হত্যা করে তাদের দেহটা রক্ত এনে মহারাজ, আপনি শান্ত হন মহারাজ, আপনি বেশি নড়াচড়া করবেন না। এই আলোকে স্মরণে করে যাচ্ছে মোরা জলে ঘরে। এই আলোকে স্মরণে করে যাচ্ছে মোরা জলে ঘরে। ঠাকুর পিতা সুগে, ঠাকুর পিতা সুগে, আমরা ধোয়াই যাচ্ছি শহর করে যাচ্ছে তোমার জানের ঘরে। ঠাকুর মাতা অতি সুগে, ঠাকুর মাতা অতি সুগে, আমরা তোমার যাচ্ছি চলে। ঠাকুর মাতা অতি সুগে, আমরা তোমার যাচ্ছি চলে। এই আলোকে শহর করে যাচ্ছি মোরা জলে ঘরে। ধৈর্য ধরতে পারছি না চন্ড, আমি ধৈর্য ধরতে পারছি না। এই মুহূর্তে ওদেরকে নিয়ে যাওয়া হয় কালী মন্দিরে, ওদেরকে হত্যা করে তাদের দেহটা রক্ত এনে রানীর গায়ে দুই দিবে। শুনুন শুনুন শুনুন
শুনে মজা নবী শুনে মোদের কথা পায়ে পড়ে কোয়াব লাগে জানায়ুবি মহাতা পিতা বিন মাতা নাই যে কোনো গতি গো আমি আমাদের মুখ দেখতে চাই না। আমি এবার পা ধুয়ে দিই। আমায় ক্ষমা করবেন মহারাজ আমি আমার জীবন দিতে পারবো তবু তবু এই মাতৃহারা নির্দোষ বালকদের আমি হত্যা করতে পারবো না কি বললে গাথন? তাহলে যে তোমার আর চাকরি থাকবে না। যে রাজা মিথ্যা প্রবঞ্চনায় নিজের সন্তানকে হত্যার আদেশ দিতে পারে মা মা হয়ে সন্তানের উপর মিথ্যা কলঙ্ক লড়াতে পারে তার মতো বিবেকহীন রাজার চাকরি কোনোদিনই করবো না কোনোদিনই করবো না চাকরি করবে না? চাকরি না করলে কি করে খাবে? ওই ওই গ্রামগঞ্জে গিয়ে রিক্সা চালাবো তাও যদি না পারি কুড়িগিরি করব না হয় রাস্তায় রাস্তায় ভিক্ষা করব মোর বইব প্রয়োজন হলে আমি বদলা দেব তবু এই নিষ্পাপ আপন দুলালকে আমি হত্যা করতে পারবো না মহারাজ হত্যা করতে পারবো না মহারাজ এই রইল আপনার খড়গ হে ঠাকুর আমি জল্লাদ হয়ে এই নির্দোষী বালককে হত্যা না করে আমি চলে যাচ্ছি হে ভগবান তুমি ওদের প্রতি সহায় থেকো চিন্তা করবেন না মহারাজ, এই ঘাতক চলে গিয়েছে তাতে কি হয়েছে? আপনি নতুন ঘাতকের ব্যবস্থা করুন। এই কে আছিস? নতুন ঘাতককে দরবারে পাঠিয়ে দে। আর কোনো ঘাতকের প্রয়োজন হবে না মহারানী মাস্টার আমি মশাই, নিজ হাতে আপনার দুলালকে হত্যা করব গুরুজি
মাস্টার, এই মুহূর্তে তুমি বলে গেলে আপন দুলাল কোনো হেন কাজ করতে পারে না, আর এখন তুমি এসেছ তাদেরকে হত্যা করবে। বাহ, 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 খুব সুন্দর কথা বলছো মাস্টার মশাই। হ্যাঁ মহারাজ, আপনি যদি পিতা হয়ে পুত্রদের হত্যার আদেশ দিতে পারেন, বা যদি সন্তানদের মিথ্যা কলঙ্ক লড়াতে পারে, আর আমি তো হলাম তাদের শিক্ষা গুরু, আমি কেন পারবো না আপনার দুলালকে হত্যা করতে? মহারাজ, আমি ওদেরকে হত্যা করার পূর্বে আমি আপনাকে কয়েকটি কথা বলে যেতে চাই। আজ যেভাবে এই সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন, একদিন তার জন্য সারা জীবন কেঁদে কেঁদে আপনার বুকের জলে আপনি যদি বন্যায় ভাসিয়ে দেন, সেদিন আপনি কাউকে খুঁজে পাবেন না। আমার আর সহ্য হচ্ছে না মহারাজ, আমি এগুলো আর চোখে দেখতে পাচ্ছি না। দুলালকে নিয়ে যাও। গুরুজি, তোরা এখন প্রস্তুত হয়ে নে, আমি তোদেরকে হত্যা করব। শোনো মাস্টার, ওই আপন দুলালের রক্ত থেকে আমি সহ করতে পারবো না, তাই তাদের গদে নিয়ে যাও ওই কালী মন্দিরে। তবে আমি তাই করছি মহারাজ। ওরে আপন দুলাল, ওরে আমার সাথে চলে আয়, তোদেরকে আমি এখান থেকে ওই কালী মায়ের মন্দিরে নিয়ে আমি হত্যা করব। আরে যান যান নিয়ে যান, তাই করুন, আর সহ্য হচ্ছে না আমার। আপনি একটু অপেক্ষা করুন, আমরা শেষবারের মতো বিদায় নিয়ে নেই। বিদায়ের রেখে যাইবি
আমরা দুয়ার যাচ্ছি চলে জানি না এবার কবে হবে। জানি না এবার কবে হবে। ওরে আপন দুলাল, কেউ শুনবে না। ওরে আপন, তোদের এই কান্না আর কেউ শুনবে না। আমাদেরকে আপনি নিয়েছিল, আমাদেরকে হত্যাই করুন গুরুজি। নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান তাদেরকে, ওই আমার আর তো- সহ্য হচ্ছে না। ওই তো দেখা যাচ্ছে কালীমায়ের মন্দির। আমি তোদের নিয়ে ওই কালীমায়ের মন্দিরে নিয়ে হত্যা করবো, হত্যা করবো। বিদায় বিদায় পিতা, আরে যাও না বাবু, বিদায় পিতা, বিদায় বিদায় মাতা। আমরা দুটি ভাই চলে যাচ্ছি, যদি আপনাদের মাঝে কোনদিন ভুল করে থাকি দাদা, বিদায় পিতা, বিদায়। ভগবান, আমি যেন দৃশ্য সহ্য করতে পারছি না। রাজ্য সবাই আমাকে পাগল করে তুলেছে। রানী, আমি যেন দাঁড়িয়ে থাকতে পারছি না। ও মহারাজ, আপনার যে একটু বিশ্রামের প্রয়োজন মহারাজ। আপনি চলুন, অন্তঃপুরে চলুন, আপনার শরীরটা যে ভালো। এমন কুলাঙ্গার দুটো ছেলে জানেন তার শরীর কি করে ভালো থাকে বলো। হ্যাঁ, হ্যাঁ, চন্দ্রা, ওই তো আমার বন্ধু আমাকে তো পিতা পিতা বলে ডাকছে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের কাছে আসছি। আপন দুলাল, লে বাবা, এ মহারাজ কি প্রত্যাশাকে পাগল হয়ে গেল নাকি? তবে মন্ত্রী, মিথ্যা ষড়যন্ত্র করে আমি আপন দুলালকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, রাজা ধর্মপতিকে পাগল করে দিয়েছি। এবার আবার পালা, আমি হব এই ধর্মপুরের রাজা চন্দ্র, আর আমি হব আমি আমার রানী। আরে এখন একটু আনন্দ করে দেখ। আনন্দ, আহা, আনন্দ আর বলি। জয় মা কে 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 বাচ্চার বাচ্চার ভুল
ডাকছে, মনে হচ্ছে আমার কেউ আপনজন, হোক হোক আমার আপনজন। মহারাজের আদেশ আমাকে যে পালন করতেই হবে। জয় কি কি করছেন মাস্টার? তুমি আবার এখানে এলে কেন মীর কাসেম? মাস্টার কাকা আমি তোদেরকে এসেছি, আমি যখন এসে বলেছি তোদের কোনো ভয় নেই। আমি চাকরি ছেড়ে দিয়ে আমি তোদের দুই ভাইয়ের দুটি ঘোড়া নিয়ে আসছি। ওই তো ঘোড়া দুটি বাহিরে বাঁধা আছে, ওই ঘোড়ায় চড়ে কাকা তোদের দুই চোখের দিকে যা। তোরা সেদিকে চলে যা, আমি কোথায় যাবো কাকা? আমরা তো কোনো দেরি করি না কাকা। আমি যে তাদের মাকে কথা দিয়েছিলাম আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তাদের দুই ভাইকে এতটুকু ক্ষতি হতে তোরা এখানে থাকলে আমি তো তোদেরকে বাঁচাতে পারবো না, তাই এখানে আর দেরি না করে ওই তো ঘোড়ার পৃষ্ঠে শোয়ার হয়ে তাদের দু চোখ দিকে যা, তোরা সেখানে চলে যা। মীর কাসেম, মীর কাসেম, হৃদয়েরি তোদের দুটি ভাইকে ছেড়ে আমি যে থাকতে পারবো না রে আপন। বিদায় করেছি, বিদায় কাকা, না আপন আমি যাবো তোদের সাথে। মাস্টার এত দেরি করছে কেন? তাহলে তাহলে কি মাস্টার বেঈমানি করলো? মাস্টার কোনোদিনই বেইমানি করতে পারে না মহারানী। এই দেখুন আপনার দুলালকে হত্যা করে তাদের তাজা রক্ত এনেছি মহারানী। এই দেখুন আপনার দুলালের রক্ত,
পারেন মাস্টার। তাই যাচ্ছি রানীমা, আমি তাই যাচ্ছি। রক্ত? আজ থেকে আমার পথের কাটা চিরতরে শেষ। আমি এই আপন দুলালের তাজা রক্ত দিয়ে আমি স্নান করব। কোথায় গেলে রাজা ধনপতি? দেখে যাও, তোমার আদরের সন্তানদের রক্ত এখন আমার হাতে। কোথায় মহারাজ? চন্ডা, তুমি এভাবে হাসছো কেন? এই দেখুন মহারাজ, দেখুন আপনার দুলালের তাজা রক্ত। না চন্ডা, আমি এই রক্ত আর দেখতে চাই না। নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। ও ও কি সাংঘাতিক দৃশ্য! না না না, আমি জল্লাদ, আমি পুত্র হত্যাকারী, আমি যে পাপী, আমি পিপাসী। মহারাজ, পুত্র সাথে কি আপনি পাগল হয়ে গেলেন? পাগল? হ্যাঁ 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 রাক্ষসী, আমি যে পাগল। না 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 না, শুধু পাগল নয়, আমি জল্লাদ। আমি সব কটা মানুষকে গলা টিপে শেষ করে দেব। পুত্রী মশাই, আমি জল্লাদ। সরে যান, সরে যান, সরে যান আমার চোখের সামনে থেকে। আমি আমার পুত্রদের মেরেছি, এবার আমি সবাইকে মেরে ফেলবো। চলে যান, চলে যান আমার চোখের সামনে থেকে। আমি আমি আজ রক্ত পিপাসু, আমি যে রাক্ষস। মন্ত্রী মশাই, আপনি এই পাগলটিকে ঘাট ধরে এই প্রাসাদের বাইরে ফেলে দিয়ে আসুন। না চন্দ্র, এখন অনেক কাজ বাকি রয়েছে। কাজ বাকি রয়েছে? কি কাজ? মহারাজ, এই দলিলে একটা সই দিয়ে দিন। মহারানীর নামে একটা দলিল লিখে এনেছি। আপনি তো পুত্র শোকে একবার উন্মাদ, তাই দিন মহারাজ। মহারানী নামে এই দলিলটা সই করে দিন, যাতে রাজ্যটা পরিচালনা করতে পারে। দলিল? মহারাজ, মানে পুত্র শোকে আপনি আজকে উন্মাদ হয়ে গেছে, তাই রাজ্য পরিচালনা করতে আপনি অক্ষম। এই জন্য মহারানীর নামে দলিল লিখে এনেছি, আপনি সই দিয়ে দিন। দলিল সই? না 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 না, আমি দলিল সই দেব না। কাকে দলিল সই দেব? ওই ডাইনিকে।
আমি বলছি তো ওই ডাইনিকে আমি সই দিব না। মন্ত্রী মশাই, সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না, তখন আঙ্গুলটা একটু বাঁকাতে হবে। সই কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে মহারাজ। দলিলে সই করে দিন হবে। দলিলে কর, সই কর, কাল সই কর। বলেছে মন্ত্রী মশাই। সই কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। বাপ, এখন আপনি বিদায় হয়ে যেতে পারেন। যদি না যান চাবুক দ্বারা আপনাকে বিদায় করতে হবে। বিদায়, বিদায়, বিদায়। আমি সুখের লাগিয়া এই দ্বার গ্রহণ করিয়া অনুলে পুরে হলাম ছাই। অনুলে পুরে হলাম ছাই। একেই বলে মন্ত্রী মশাই, পাগলের সুখ মনে মনে, কাগজ টুকায় আর টাকা গনে। সত্যি দেখলে তো চন্দ্রা, সত্যি। কিভাবে সই করে নিলাম। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আপনার কুবুদ্ধির প্রশংসা না করে আমি যে থাকতেই পারছি না মন্ত্রী মশাই। আসুন তো, এবার আপনি এখানে একটু বসুন তো। এবার একটু মজা করা যাক। এই বুড়ো রাজাটাকে এই আসনে দেখতে দেখতে আমার চোখ দুটো কেমন যেন বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আসনে আপনাকে বসিয়েছি, এই মুকুটটা আপনাকে পরানো উচিত। দেখি তো আপনাকে কেমন দেখা যাচ্ছে। দেখো, তুমি আমাকে মনের মতো দেখো। হাই হাই, ওগো, এতদিন তুমি কোথায় ছিলে গো? কি সুন্দর লাগছে তো। আমাকে কেন স্মরণ করেছ রাজকুমারী? মন্ত্রী মশাই, পূজারা বিদ্রোহী হয়ে উঠেছে। তারা এই প্রাসাদের নতুন রাজা চায়। এখন আমি কি করি? কাকে আমার এই সিংহাসনে রাজা করে বসাই? রাজকুমারী, কারণ রাজপুত্র ছাড়া যে রাজপ্রাসাদে বসানো যায় না। আমি একটি বুদ্ধি পেয়েছি কি রাজকুমারী। বুদ্ধি? আমি বলছিলাম কি, আপনার ওই হাতিটাকে রাজকুমারের সঙ্গে ছেড়ে দাও। ওই হাতে যাকে ধরে আনবো তাকে আমরা ওই রাজপ্রাসাদে বসিয়ে রাশিয়াটা নিয়ে যাবো। হস্তি হাতে যাকে ধরে নিয়ে আসবে সে তো রাজা নাও হতে পারে মন্ত্রী মশাই। না রাজকুমারী, রাজি যাকে তাকে ধরে আনতে পারে না। সে ঠিকই ওই রাজপুত্রকে ধরে নিয়ে আসবে। শুভ কাজে বিলম্ব করা উচিত নয়। আপনি তাহলে তাই যান। বেশ, তাই চলো। ঠিক আছে, আপনি আমার পিছনে পিছনে আসুন। দাদা, আর যে আমি চলতে পারছি না দাদা। আমার যে বড্ড খিদে পেয়েছে দাদা। ক্ষুধার জ্বালায় যে আমি মরে যাব দাদা। আমাকে কিছু খেতে দাও দাদা। বাইদুলাল, এই বনে মাঝে খাবার কোথায় পাবো বাইদুলাল?
আর একটু এগিয়ে চল, দেখি কোথায় কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। দাদা আর যে আমি চলতে পারছি না দাদা। মাগো আমি মরে গেলাম ক্ষুধার জ্বালায়, ক্ষুধার জ্বালায় যে আমি আর সহ্য করতে পারছি না দাদা। যেমন করে হোক আমাকে কিছু খেতে দাও দাদা। আর একটু কষ্ট করে চলে আয় ভাই, যেমন করে হোক আমি তোকে খেতে দেব। না দাদা আমি আর পারবো না, আমি জানি একটি পাও চলতে পারবো না দাদা। হায় খোদার জ্বালায় প্রাণ বাসনা সহি কেমন করে। হাই গো খেতে যদি না পাইতা যাব আমি মরে গো। ওরে নাদুলা আমি আমি তোকে পারি, আমি তোকে খেতে দেবো। আয় শোনো শোনো প্রাণের দাদা, শোনো ওই কই তো তুই আরে কাঁদিস ভাই দুলাল, ভাই দুলাল ভাই তুই এখানে একটু বিশ্রাম নে, আমি দেখে আসি ওই বোনের মাঝে থেকে তোর জন্য খাবার আনতে পারি কিনা। ভাই দুলাল তুই এখান থেকে কিন্তু কোথাও যাবি না। ঠিক আছে দাদা তুমি তাই করো। আমি যাবো আর আসবো, তোর জন্য খাবার নিয়ে আসি। দাদা দাদা না 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 না, আমার দাদা কোথায়? আমার যে ভীষণ ভয় হচ্ছে, তা আমি দাদার কাছে যাবো। দাদা দুলাল এই তো আমি খাবার নিয়ে আসছি, খাবার। দুলাল দুলাল এ কি আমার ভাই দুলাল কোথায় গেল? না 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 না, দুলালকে যে আবার খুঁজে বের করতেই হবে। ভাই দুলাল ভাই তুই কোথায় গেলি ভাই? ও কি আহারে দুলাল আলো ভাই, ও ভাই রে কোথায় গেলে চলে ভাই রে, ও ভাই রে কোথায় গেলে চলে রে কি আহা রে দুলা
বাগে খেয়ে বললো, ও কি আহারে আহারে ও দুবা আহারে ও বাইরে খাইছে মন্দির বাগে রে বাইরে খাইছে মন্দির বাগে রে ও কি আহারে ভাই ওরে ভাই আমরা দুটি ভাই মাতা পিতা সব কিছু হারিয়ে আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে এসেছিলাম রে ভাই আজকে যে আমার চুরের ভাই বুঝে হারিয়ে গেল আমি নিয়ে চলবো রে ভাই তুই চলবার মতো ভাইকে রেখে তুই কোথায় চলে গেলি রে ভাই ভাই সুগে ভাই ভাই ঝগড়া করে রাস্তায় বেরিয়ে কাটা ঝগড়া করে রাস্তায় কাটা পাড়ালকে গলা বাইরে কিভাবে বেটালো বাইরে কোথায় আকাশেতে পাখি উড়ে তাও তো ঘুরে
হাতি যখন পাঠিয়েছি তখন নিয়েই আসবে। আর যদি আমার হাতি একাই ফিরে আসে? একা আসবে না, আমার মনে হয় এই একজনকে নিয়েই আসবে। বাহ, কি সুন্দর দেখতে। আমি বলিনি রাজকন্যা হাতি রাজকুমারকে নিয়েই আসবে? এ যে রাজপুত্র, তার কি প্রমাণ আছে মন্ত্রী মশাই? প্রমাণ আছে। হাতি বুবা প্রাণী, সে কখনো ভুল করতে পারে না। তবু তার পরিচয়? মানব, সত্য করে বলো তোমার পরিচয়। আমি ধর্মপুরের ধনবতী রাজা একমাত্র পুত্র আপন। বলিনি রাজকন্যা হাতি ভুল করতে পারে না? আপন, তোমার এই অবস্থা কেন? শত মায়ের চক্রান্তে আমার আজ এই অবস্থা। ঠিক আছে বালক কমলা, আপনকে নিয়ে তুমি মহলে চলে যাও। আমি এইদিকে রাজ্যাভিষেকের আয়োজন করি। কিসের রাজ্যাভিষেক আয়োজন মন্ত্রী মশাই? এখন থেকে তুমি হবে এই সোনাপুরের রাজা, আর এই রাজকন্যা কমলা হবে তোমার জীবন সঙ্গিনী। যাও আপন, এবার এই রাজবেগ ধারণ করবে। চলুন রাজকুমার, অন্তঃপুরে যাই। কি বিধ্বংস চেহারা! না 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 না, তুমি সরে যাও, তুমি সরে যাও, আমি আর দেখতে চাই না। কি হলো মহারাজ, আপনি এমন করে কাঁদছেন কেন? রক্ত, রানী, আপন দুলালের রক্ত। ওই রক্ত মাখা চেহারা আমি যে সইতে পারছি না। রানী, তুমি ওদেরকে চলে যেতে বলো। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না মহারাজ। দেখতে পাচ্ছ না? তুমি তো দেখতে পাবে না। না না না, তুমি তো দেখতে পাবে না। কারণ তোমরা তো আর আমার মতো পাপি না। ওইটা আমি ঠিকই দেখেছি। কারণ আমি তো পাপি। আমি যে মহাপাপী। ওই তো চেয়ে দেখো রানী, কে জানো ওই স্বর্গ হতে আমাকে আমাকে হত্যা করতে তেরে আসছে। আমাকে 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 বাঁচাও রানী, আমাকে বাঁচাও। ছাড়ো, এ আপনার মনের কল্পনা মহারাজ।
মহারাজ, কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। না, ওই তো চেয়ে দেখো, সারা প্রাসাদরা কেমন ধাও ধাও করে চলছে। সব কিছু পুরে ছাই হয়ে যাচ্ছে। কি আনন্দ, কি মজা। মহারাজ, এই আগুন কে জ্বালিয়েছে জানো? কে জ্বালিয়েছে মহারাজ? আমি এই নিজ হাতে এই আগুন জ্বালিয়ে দিয়েছি। আমার রাজপ্রাসাদ, এই রাজ সিংহাসন সব পুড়ে ছাই হয়ে যাবে। কে 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 জানো, কে যেন এই আগুন নিভানোর চেষ্টা করছে। না না, এই আগুন আমি নিভাতে দেব না। কে 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 রে তুই পাপিষ্ঠ, আমার এই জ্বালানো আগুন নিভাতে চাস? সরে যা বলছি, নাহলে আমি তোকে হত্যা করব। মহারাজ, মহারাজ, কি তুমি আমাকে ধরছো কেন? কে তুমি? আমি সব বুঝে ফেলছি, আমাকে তুমি বিষ খাবে তাই না? আমাকে তুমি মেরে ফেলবে। বলো 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 বলো, কে তুমি? আমি যে আপনার রানী। রানী? না না, তুমি মানুষ নয়, তুমি ডাইনি, তুমি রাক্ষসী। এতক্ষণে তোমাকে আমি চিনতে পেরেছি। সরে যাও, সরে যাও আমার সামনে থেকে। মহারাজ, কি হলো আপনার? এমন চিৎকার করছেন কেন? ওকে ওকে নিয়ে যাও আমার সামনে থেকে, ওকে ওকে বন্দি করো। ও তো মানুষ নয়, ও ডাইনি, ও রক্ত চোষা পিপাসু। ও আমাকে মেরে ফেলতে চায়। ওকে বন্দি করো। মন্ত্রী মশাই, বুঝতে পেরেছেন তাহলে? মহারাজ আজ পুত্র শোকে প্রায় উন্মাদ, তাই তাকে এভাবে প্রাসাদে রাখা উচিত হবে না আমাদের। যান, এই পাগলটাকে ঘাড় ধরে প্রাসাদ থেকে অনেক 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 দূরে দিয়ে আসুন। আপনি চলে যান, এখানে বেদবিকার জায়গা না। কোথায় আপনি চলে যান। কোথায় কোথায় নিয়ে যাবে আমাকে?
ওই ওই প্রাসাদের বাইরে নিয়ে যাবো। প্রাসাদের বাইরে এখানে পাগলামির জায়গা নয়, ওখানে যে ইচ্ছা মতো পাগলামি করবে। ওরে ওরে শয়তান, আজকে যদি আমার ছেলে বেঁচে থাকতো তোদের বিচার তাই করতো। তোমার ছেলে বেঁচে থাকলে জাল কেটিলে তো। যাক, এবার নিশ্চিন্ত হওয়া গেল। তাই বলছো? কাজের মাঝে মাঝে এমন না করলে শান্তি ফিরে পাওয়া যায় না। তোমার বুদ্ধির জোরে সকল প্রচেষ্টা আজকে আমি জয়ী। আজকে যে তোমাকে আনন্দ দেয় আমার কাজ পূর্ব। চলো মন্ত্রী মশাই, আমি তোমাকে নিয়ে আজকে বিশ্রামাগারে গিয়ে বিশ্রাম। তবে চলো। আজ আমি সোনাপুরের রাজা, তবু যে আমার প্রাণে কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না। জানি না আমার ভাই দুলাল কোথায় আছে, কেমন আছে। আমার ভাই দুলাল হয়তো দাদা দাদা বলে কেঁদে কেঁদে বুক বসাচ্ছে। না 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 না, আমি রাজ্য চাই না, আমি এই ঐশ্বর্য চাই না। আমি সব এই সিংহাসন ত্যাগ করে আমি আমার ভাইয়ের সন্ধানে চলে যাব। যেমন করে হোক আমার ভাই দুলালকে যে খুঁজে বের করতে হবে। কোথায় যাবে স্বামী? আমার আরেকটি ভাই হয়তো ভাই ভাই বলে দুই চোখ বসাচ্ছে। ভাইকে হারানোর কথা আছে, আমি কিছুতেই সইতে পারছি না। বলো বলো কমলা, স্বামী, কেমন করে আমার সেই ভাইকে খুঁজবো? আপনি আপনি শান্ত হয়ে বসুন স্বামী। ভগবান নিশ্চয়ই আপনার ভাইয়ের দেখা পাইয়ে দিবে। আপনি এই দেশের এখন রাজা। আপনি ভাইয়ের সঙ্গে কাতর হয়ে গেলে এই বিশাল রাজকার্যকে পরিচালনা করবে মহারাজ। তবু যে আমি মনে শান্তি পাই না বেগম। আমি আমি যে আপনার প্রাণের শান্তি দেব স্বামী। আমি যে আপনার স্ত্রী, আপনার হৃদয়টাকে যে আমি আনন্দে ভরিয়ে দেব, এটাই হচ্ছে আমার কর্তব্য। সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হলো প্রহরী? ওই ঘোড়ার শালার থেকে একটি ঘোড়া চুরি হয়ে গেছে মহারাজ। কি বললো প্রহরী? ঘোড়া চুরি হয়ে গেছে? এত বুকের পাঠাতে চার দেওয়াল বিস্তৃত রাস্তা থেকে ঘোড়া চুরি হয়ে গেল। যাও প্রহরী, তুমি চারদিকে লোক পাঠিয়ে দাও, যেমন করে হোক যেটা থেকে হোক সেই ঘোড়া চোরকে রাজ দরবারে হাজির করবে। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। শোনো কমলা, চারিদিকে লোক পাঠাতে হবে। ঠিক আছে স্বামী, আমি চারিদিকে লোক পাঠাচ্ছি। আপনি এখন অন্তঃপুরে আসুন। আমি যে দিনের পর দিন তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তবু যে তোমার দেখা পাচ্ছি না দাদা। তুমি কোথায় দাদা? ও ঠাকুর, আরে কত দুঃখ আমি সইব। এবার বলো ঠাকুর, কোথায় গেলে আমি আমার দাদার সন্ধান পাবো? আমি যে আমার দাদাকে সারা প্রাণী বাঁচব না ঠাকুর।
দাদা কোথায় গেলে চলে? দিবানিশি কান্দি আমি, ও দাদা বাসি চোখে জলে গো দাদা, ও দাদা কোথায় গেলে চলে? জানো আছে জোড়া বাইরে, জোড়া জোড়া ঘুরে দাদা, আমি বলে জোড়া জোড়া লাইসা জানের দাদা, ও দাদা গেলে কোথায় চলে? দাদা দাদা তুমি কোথায় দাদা?